আমাদের গল্পটার নাম হচ্ছে কি যে এই ব্রাইড ফর দ্য সাহেব। সো যার বাংলা মানে দ্বারা হচ্ছে কি যে সাহেবের জন্য এক নববধূ বা সাহেবের জন্য একজন নববিবাহিত বা নতুন বিবাহিত স্ত্রী। তো এখানটায় যে কথাগুলো উল্লেখ আছে দ্য সাহেব, এই সাহেব কথাটা হচ্ছে কি যে ইংরেজ আমলে ইংরেজ উচ্চপদস্থ কর্মচারীদের সম্বোধন করার জন্য বলা হতো। কিন্তু এখানে সাহেব বলতে একজন ভারতীয় ওয়েস্টার্ন কালচার উচ্চশিক্ষিত ইংরেজি সংস্কৃতিতে গড়ে ওঠা আমাদের গল্পের মানে দ্য ব্রাইড ফর দ্য সাহেব গল্পের এক অন্যতম তোমার মেল ক্যারেক্টার সন্তোষ সেনের কথা বলা হয়েছে। এবং এই যে ব্রাইড, এই ব্রাইড বলতে হচ্ছে কি যে তার জন্য মানে সন্তোষ সেনের জন্য পছন্দ করে আনা বা বিজ্ঞাপনের মাধ্যমে বেছে নেওয়া এক বাঙালি মেয়ে যার নাম হচ্ছে কি যে কল্যাণী। ঠিক আছে, তো এই কল্যাণী হচ্ছে কি যে সন্তোষ সেনের হচ্ছে কি যে স্ত্রী। তো আমরা প্রথমেই গল্পের প্রথমে দুটো ক্যারেক্টার পেয়ে গেলাম। একটা হচ্ছে কি যে ভারতীয় ওয়েস্টার্ন কালচার ইংরেজি সংস্কৃতিতে শিক্ষিত হচ্ছে কি যে একজন ব্যক্তি যার নাম সন্তোষ, তাকে সাহেব বলা হয়েছে, এবং সন্তোষের স্ত্রী যার নাম কল্যাণী, তাকে হচ্ছে কি যে এ ব্রাইড বলা হয়েছে। তো তোমরা হচ্ছে কি যে কার্মা গল্পটা পড়েছো, তো কার্মা গল্পে ঠিক এমন ধরনের একটা ক্যারেক্টার তোমরা দেখতে পাবে যে ভারতীয় ওয়েস্টার্ন কালচার ইংরেজি সংস্কৃতি শিক্ষিত, এমন ঠিক এমন ধরনের একটা ক্যারেক্টার তোমরা কিন্তু কার্মা গল্পতে পাবে। তার ঘটনার ক্ষেত্রে কি হয়েছিল, সে নিজেকে ওয়েস্টার্ন কালচার এবং ইংরেজদের সমদলীয় ভেবে সে একটা ইংরেজ কামরায় উঠে পড়েছিল, দেন তার সাথে কি হয়েছে তোমরা সবাই জানো। তো সন্তোষের ক্যারেক্টারটা সেইভাবে তুমি রিলেট করতে পারো, তাহলে একটুখানি বুঝতে পারবে যে কেমন ধরনের একটা ক্যারেক্টার না ক্যারেক্টার। বুঝা গেছে? তো এবার এই যে সন্তোষ সেন আছে না, এই সন্তোষ সেনের নিক নাম হচ্ছে কি যে সানি। তো সন্তোষ থেকে সানি নাম কিভাবে হয়েছে না হয়েছে দেন সেটা আমরা খানিকটা পরে জানবো। প্রথমে হচ্ছে কি যে আমরা সন্তোষ সেনের ব্যাপারে একটুখানি ছোট করে জেনে নিই, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা। তারপরে আমরা সন্তোষ থেকে সানি কিভাবে হয়েছে না হয়েছে দেন মূল গল্প বিষয়বস্তু আরো ভালো করে জানবো। তোমরা একটু খাতা বের করে লিখে নিও ক্যারেক্টার্স গুলো, তাহলে কিন্তু গল্পটা বুঝতে সুবিধা হবে। এন্ড সমস্ত কিছু আমি তোমাদের এখানটা লিখে দিয়েছি, বাট তাও আমি তোমাদের হচ্ছে কি যে একটা চার্টে তুলে বোঝাবো, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা সন্তোষ সেনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা সম্বন্ধে একটুখানি ভালো করে জানবো। সন্তোষের যে বাবা সে কিন্তু আপাতত বেঁচে নেই, গল্পে আমরা সন্তোষ সেনের বাবাকে অ্যাজ এ মৃত হিসেবে দেখতে পাই। তো সন্তোষ সেনের বাবা হচ্ছে কি স্ট্রিক্টলি কোনো ভারতীয় ছিলেন না, এবং সেই কারণের জন্য ভারতের যে সংস্কৃতি বা হিন্দু ধর্মের প্রতি যে আস্থা দেন সেটাও কিন্তু ওনার ছিল না। এবং তিনি যেহেতু ইংরেজ আধ্যাত্মিকতায় বা ওয়েস্টার্ন কালচার ছিলেন সন্তোষ সেনের বাবা, তো সেই কারণে তিনি ছেলেকেও চাইতেন ইংরেজি শিক্ষায় শিক্ষিত করানোর জন্য। তো সেই কারণের জন্য এডুকেশনের যে ইনফ্লুয়েন্সটা সন্তোষ সেনের উপরে যে এডুকেশনের যে ইনফ্লুয়েন্সটা ছিল তার বাবার, তো উনি সন্তোষ সেনের বাবা সন্তোষ সেনকে একটা অ্যাংলো ইন্ডিয়ান স্কুলে পাঠায়। তো অ্যাংলো ইন্ডিয়ান স্কুল থেকেই সন্তোষ সেনের নাম হচ্ছে কিছু সানি হয়েছে। এবং এই যে অ্যাংলো ইন্ডিয়ান স্কুল থেকে পড়াশোনা করার পরে সন্তোষ সেন কি করে, অক্সফোর্ড ইউনিভার্সিটির ব্যালিওল কলেজে যায় এবং সেখান থেকে খুব ভালোভাবে পড়াশোনা করে এখন মানে গল্প যেখান থেকে শুরু হয়েছে, সন্তোষ সেন এখন হচ্ছে কি যে একজন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার, মানে একজন উচ্চপদস্থ কর্মচারী। তো এটা গেল হচ্ছে কি যে সন্তোষ সেনের বাবার ইনফ্লুয়েন্স সন্তোষ সেনের উপরে। এবং তারপরে আসা হচ্ছে কি যে সন্তোষ সেনের মা। সন্তোষ সেনের মা হচ্ছে একজন বিশিষ্ট ট্র্যাডিশনাল হিন্দু বলতে পারো, যেহেতু উনি একদম ভারতীয়, তো সেই কারণের জন্য উনি ট্র্যাডিশনালি হচ্ছে কি যে হিন্দু রিচুয়ালসগুলোকে রেসপেক্ট করতো, ভারতীয় সংস্কৃতি ধারাকে কিন্তু রেসপেক্ট করতো। সন্তোষ সেনের মায়ের ব্যাপারে আমরা পরে একটুখানি জানবো, বাট এখন থেকে জেনে নিই সন্তোষ সেনের মা হচ্ছে কি একজন ট্র্যাডিশনালি হিন্দু উইডো, মানে একজন সাংস্কৃতিক বা ট্র্যাডিশনাল হচ্ছে কিছু বিধবা মহিলা, যিনি হচ্ছে কি যে ছেলেকে, যেহেতু ছেলের বয়স হয়েছে এবং 25 বছরের মধ্যে হয়ে গেছে এবং ছেলে খুব বড় উচ্চপদস্থ পদে কাজ করে, তো সেই কারণের জন্য উনি ছেলেকে হচ্ছে কি যে বারবার প্রপোজাল দেয় যে তুমি অ্যারেঞ্জ ফ্যারেঞ্জ করে নাও বা কিছু। এবং তিনি হচ্ছে কি যে বাড়ির 8-5টা বাঙালি মায়েদের মতো বাড়ির যে হাউস হোল্ডের যে কাজবাজগুলো হয় তিনি সেগুলো করে থাকেন, এবং বাড়িতে একটা কালী ঠাকুর রয়েছে বা কালীর মূর্তি রয়েছে দেন সেটাকে কিন্তু পূজা অর্চনা করেন। এবং সময় ব্যাপারটা দেখা যায় যে উনি পূজা অর্চনা করার সময় ধুনো বা ধূপকাঠির যে ধোঁয়াটা দেখেন সেটা সারা ঘর কিন্তু ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এবং রিচুয়ালসের এবং বাঙালি যে খাবার দাবারগুলো ডাল ভাত মাছ ভাত ঝোল তিনি সেগুলো কিন্তু উনি খান। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি যে উনি ছেলেকে বিয়ে করার জন্য মানে বারবার করে চাপ দেয় যে বিয়ে করে নাও এবং আমি নাতিপুতির মধ্যে দেখতে চাই, এবং অ্যারেঞ্জ ম্যারেঞ্জের দিকে উনি কিন্তু বেশি ফোর্স করতে থাকেন তার ছেলেকে। তো এইটা ছিল হচ্ছে কি যে সন্তোষ সেনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এবার আসবো আমরা গল্পের শুরুটা, যে গল্প শুরুটা কিভাবে হচ্ছে। তো গল্পের শুরুতে দেখা যায় যে মিস্টার সেন মানে সন্তোষ সেন তার অফিস কেবিনে বসে তার প্রিয় ধূম্রপান করার জন্য একটা পাইপ পরিষ্কার করছিল খুবই যত্ন সহকারে। এবং আরেকটা সিন দেখা যায় মিস্টার সেনের অফিস কেবিনের বাইরে কিছু সহকর্মী এসে দল পাকাচ্ছিল, জাস্ট দাঁড়িয়ে ছিল এবং আসতে ভয় পাচ্ছিল বা দ্বিধাবোধ করছিল। তো এটা থেকে আমরা বুঝতে পাই যে আনম্যারিড অবস্থায় মিস্টার সেন কিন্তু অফিসে প্রচন্ড স্ট্রিক্ট ছিল সহকর্মীদের সাথে, এবং তার যে সম্পর্ক সেটা কিন্তু খুবই সুস্থ ছিল না। তো সেই কারণে জন্য সহকর্মীরা আসতে দ্বিধাবোধ করছিল। এবং আরেকটা জিনিস তোমাদের বলে দিই গল্পটা কিভাবে শুরু হয় এবং শেষ হয়। লেখক প্রথম হচ্ছে কি যে গল্পের শুরুটা মিস্টার সেন বা সন্তোষ সেনের বিয়ের পরের সিন দিয়ে স্টার্ট করেছেন, যে বিয়ে করার পরে অফিসে কি সমস্ত ঘটনাগুলো ঘটছিল দেন সেটা বলে উনি প্রথমে, তারপরে বিয়েটা কিভাবে হয়েছিল দেন সেটা বলে, আবার হচ্ছে কি যে অফিসের ঘটনাটা চলে আসে।
দেন তারপরে পুরো ঘটনাটা বলে দেন লাস্টের দিকে, মানে এন্ডিংটা লাস্টের দিকে করে। তো এভাবে কিন্তু পরপর প্লট হিসেবে চলে। তো মোটামুটি এটা বোঝা যায় যে সন্তোষ সেন কিন্তু প্রাইভেট বিয়ে করেছেন, অফিসের কলিগ বা সহকর্মীদের কাউকে কিন্তু ব্যাপারটা বলেননি যে তিনি বিয়ে করেছেন বা কিছু। তো তারপরেও যে সহকর্মীরা এসেছিল তাকে কংগ্রাচুলেশন জানার জন্য এসেছিল, সে যে নতুন বিয়ে করেছে সেটার কংগ্রাচুলেশন জানার জন্য এসেছিল। তো সন্তোষ সেন প্রচণ্ড অবাক হয়ে যায়, সে যেহেতু হচ্ছে কি যে প্রাইভেট বা লুকিয়ে বিয়ে করেছে যদি বলো, এবং তারপরে হচ্ছে কি তার অফিস কলাটা জেনে গেছে, এবং বলতে গেলে হচ্ছে কি যে রিভিল করেছে তার বিয়ের যে সাসপেন্সটা বা যে প্রাইভেট সেটা রিভিল করেছে হচ্ছে কি তার কলিগরা। এটাতে প্রচণ্ড অবাক হয়ে যায়, এবং তারা কংগ্রাচুলেশন জানার জন্য এসেছিল কিছু মালা হাতে করে নিয়ে গোলাপ ফুলের মালা এবং হচ্ছে কি যে গাঁদা ফুলের মালা। এবং এই গোলাপ ফুল এবং গাঁদা ফুলের মালাগুলো যারা হাতে করে এনেছিল তারা এসেছিল হচ্ছে কি সন্তোষ সেনের গলায় পড়াতে। এটা হচ্ছে কি যে ইন্ডিয়ান ট্র্যাডিশনে ব্যাপারটা হয়ে গিয়ে থাকে। বাট সন্তোষ সেন ব্রিটিশি কায়দায় তার মডার্ন লাইফটাকে বজায় রেখে হিন্দু এক্সপেকটেশনসগুলো ফুলফিল করে। কীভাবে ফুলফিল করে, যে তোমরা মালাগুলো হচ্ছে কি টেবিলের উপরে রেখে দাও, আমার গলায় পড়িও না, থ্যাংক ইউ, ধন্যবাদ, এই সমস্ত কিছু। তো একদিক থেকে দেখতে গেলে মালাগুলো হচ্ছে কি ইন্ডিয়ান ট্র্যাডিশনসগুলোকে হচ্ছে কি যে ফলো করছে, এবং সন্তোষ সেন হচ্ছে তাদেরকে মালাগুলো টেবিলে রাখতে বলে এবং তাদেরকে ধন্যবাদ জানায়। ধন্যবাদ জানানোটা হচ্ছে কি তোমার হিন্দু এক্সপেকটেশনসগুলো ফুলফিল করছে, এবং টেবিলে মালাগুলো রাখতে বলাটাকে তার মডার্ন লাইফটাকে রিফ্লেক্ট করছে। গার্লেন ফুলস বা হচ্ছে কি যে গোলাপ ফুলের মালাটা হিন্দু ট্র্যাডিশনসকে রিফ্লেক্ট করলেও সেটাতে কিন্তু আমরা একটা ডিসকমফোর্ট দেখতে পাই মিস্টার সেনের দিক থেকে। ঠিক আছে, তাহলে নিউলি ম্যারিড হচ্ছে কি সন্তোষ সেন একদম গল্পের শুরুতেই হচ্ছে কি যে কিছু জিনিস ফেস করে, হিন্দু যে এক্সপেকটেশনসগুলো, হিন্দু এক্সপেকটেশনস মানে কোনগুলো, যে তুমি নতুন বিয়ে করেছো তোমাকে সবাই কংগ্রাচুলেশন জানাতে আসবে, সেই যে এক্সপেকটেশনসগুলো দেন সেটা ফেস করে। আর একটা দ্বিধার সম্মুখীন হয় তিনি। দ্বিধাটা কি, যে মোটামুটি তিনি চাইছিলেন না যে কেউ জানুক ব্যাপারটা, তিনি প্রাইভেটলি বিয়ে করেছেন, কেউ যদি না জানে, তারপরেও জেনে গেছে, এবং জানার পরে তিনি তারপর তাকে অন্যদেরকে হচ্ছে কি যে থ্যাংক ইউ জানাতে হচ্ছে, সেই যে দ্বিধা, দেন সেই দ্বিধা কিন্তু ফেস করে নিউলি ম্যারিড হচ্ছে কি সন্তোষ সেন। আমরা আমাদের গল্পের যে মূল মেল চরিত্র তার মায়ের ব্যাপারে একটুখানি ছোট করে জেনে নিই। তার কারণ আমি তোমাদের প্রথমে কিছুটা বলে দিয়েছি যে হচ্ছে কি যে সন্তোষ সেনের মা ট্র্যাডিশনাল হিন্দু ছিল, মানে টিপিক্যাল ইন্ডিয়ান হচ্ছে কি যে মহিলা ছিলেন, এবং হচ্ছে কি সন্তোষ ছিলেন ওয়েস্টার্ন কালচার। তো দুটোর কিন্তু সাংস্কৃতিক ডিফারেন্সটা বা বিলিফসের বা আচার আচরণের ডিফারেন্সটা কিন্তু বা খাবার দাবারের ডিফারেন্সটা কিন্তু অত্যন্ত বড় ছিল। তারপরেও তাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? তো সেটার জন্য আমরা সেটা ভালো করে জেনে নিই, দেন তারপরে আমরা সন্তোষ সেনের বিয়ের ব্যাপারে জানবো যে কীভাবে তার বিয়েটা হয়েছিল। তো প্রথমে আমি তোমাদের কি বলেছি যে সন্তোষ সেনের মা একদম টিপিক্যাল ভারতীয় বা প্রথাগত হিন্দু বিধবা ছিলেন। তিনি কালী পুজো করতেন, ধূপ ধুনো দিয়ে পুরো ঘরটা অন্ধ করে দিতেন, বাঙালি খাবার রান্না করতেন, ভারতীয় সিনেমা দেখতে পছন্দ করতেন, এবং খালি পায়ে হেঁটে বেড়াতেন। এই যে খালি পায়ে হেঁটে বেড়ানো বা বাঙালি খাবার খাওয়া বা হচ্ছে কি যে সন্ধ্যাবেলা ধূপ ধুনো দিয়ে সমস্ত কিছু সারা ঘর অন্ধ করে দেওয়া, ওটা কিন্তু ওয়েস্টার্ন কালচার লোকজনরা কিন্তু খুব একটা ভালো চোখে দেখে না, তারা কিন্তু ব্যাপারগুলো খুব নিচু চোখে দেখে। এবং মিস্টার সেন কিভাবে ব্যাপারগুলোকে ডিল করতো বা ব্যাপারগুলোর সঙ্গে কিভাবে দেখতো দেন সেটা একটুখানি ভালো করে জেনে নাও। মিস্টার সেন হচ্ছে কি ওয়েস্টার্ন কালচার ছিলেন। তো তার মায়ের যে রুচি এবং তার রুচি কিন্তু সম্পূর্ণ বিপরীত ছিল। তারপরেও তার দুজনের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট এবং আন্ডারস্ট্যান্ডিং ছিল। দুজনের মধ্যে যে মিউচুয়াল রেসপেক্টটা ছিল সেটা কিভাবে বোঝা যায়, তার মা নিজের জন্য বাঙালি খাবার রান্না করতেন এবং ছেলের জন্য মডার্ন খাবার বা ওয়েস্টার্ন খাবার রান্না করতেন। মিস্টার সেন যেমন তার মায়ের ইন্ডিয়ান মাছের ঝোল বা কালী পুজো বা ভারতীয় সিনেমা পছন্দ করাটা কোনো রকম সমস্যার মধ্যে আনতেন না বা কোনো রকম কিছু কথা বলতেন না, সেগুলোকে রেসপেক্ট করতো। ঠিক তেমনই মিস্টার সেনের মা মিস্টার সেনের ওয়েস্টার্ন কালচার মদ্যপান করা বড়জনদের সামনে বা ধূম্রপান করা বা ভারতীয় সিনেমার প্রতি অনীহা, সেটাতেও কিন্তু সন্তোষ সেনের মায়ের কোনো সমস্যা ছিল না। সন্তোষ সেন কিন্তু ওয়েস্টার্ন কালচারদের মতো বা ওয়েস্টার্ন কালচার লোকজন যেমনভাবে বড়দের সামনে মদ্যপান করে বা ধূম্রপান করে সেই সমস্ত কিন্তু তার মায়ের সামনেও করতো। দেন সেই সমস্ত ব্যাপারে কিন্তু তার মা কোনো রকম কোনো কথাও বলতেন না। তো এই দুজনের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট, মানে সন্তোষ সেনের তার মায়ের ট্র্যাডিশনাল হিন্দু লাইফ স্টাইল, মাছের ঝোল, পুজো অর্চনা করা, মানে ধোয়া দিয়ে সারা ঘর অন্ধকার করে দেওয়া, এই সমস্ত ব্যাপারে সন্তোষ সেনের কোনো কোনো সমস্যা হচ্ছে না। অন্যদিকে সন্তোষ সেনের মায়েরও সন্তোষ সেনের ওয়েস্টার্ন কালচার মদ্যপান করা বা ধূম্রপান করা সেই সমস্ত কিন্তু সমস্যা ক্রিয়েট করছে না। তো থেকে আমরা একটা জিনিস দেখতে পাই যে তাদের ফ্যামিলির মধ্যে যে বন্ডটা ছিল সেটাতে মিউচুয়াল রেসপেক্ট এবং আন্ডারস্ট্যান্ডিং ছিল। বাট সমস্যাটা একটা জায়গায় এসে একটুখানি বিগড়ে যায়। কেমনভাবে বা কে সমস্যাটা বাধায়, তার মা। যেহেতু সন্তোষ সেনের মার একটুখানি বয়স হয়েছে, ইউজুয়ালি টিপিক্যাল বাঙালি মায়েদের মতো সেও কিন্তু সন্তোষ সেনকে বারবার প্রেসারাইজ করে বিয়ে করার জন্য, অ্যারেঞ্জ ম্যারেজ করার জন্য। এবং প্রথম দিকে না করলেও সন্তোষ সেন একটা টাইম পরে তার মায়ের উপর সমস্ত কিছু ছেড়ে দেয়। এবং সন্তোষ সেনের যেহেতু কোনো ইন্ডিয়ান বা ওয়েস্টার্ন কালচার মেয়ের কোনো পছন্দ ছিল না বা তার কোনো পছন্দের কোনো মেয়ে ছিল না, সেই কারণের জন্য সমস্ত ব্যাপারটা তার মায়ের উপর ছেড়ে দেয় যে ঠিক আছে তুমি যা দেখবে তার উপরেই বা তাকেই আমি বিয়ে করে নেবো। তো তার মা কি করে, সন্তোষ সেনের মা কি করে, তার দেরাদুনে একটা ভাই ছিল মানে সন্তোষ সেনের মামা। তো তাকে চিঠি লেখে যে মামাকে বলে, সন্তোষ সেনের মা তার ভাই মানে সন্তোষ সেনের মামাকে বলে চিঠি পাঠিয়ে যে তুমি একটা বিজ্ঞাপনের খসড়া তৈরি করো পাত্রী খোঁজার,
এবং সেই খসড়াটা রেডিও করা হয়েছে একটা টাইমে, এবং সেই খসড়াটা মোটামুটি হিন্দুস্তান টাইমে 2 রবিবার কিন্তু পাবলিশ করা হয়েছিল। এই সমস্ত এই যে খসড়া তৈরি করার ব্যাপারটা বা সন্তোষ সেনের বিয়ের জন্য অ্যাডভার্টাইজমেন্টের যে ব্যাপারটা, সেটা কিন্তু সন্তোষ সেন কিন্তু জানতেন না। তো অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে দেওয়া হয়েছিল, অ্যাডভার্টাইজমেন্টে কি কি জিনিসপত্রগুলো মেনশন ছিল, আগেকার সময় অ্যাডভার্টাইজমেন্ট বিয়ের জন্য কিভাবে দেওয়া হতো, দেন সেটা দেখলে আমরা কিন্তু তৎকালীন সময়কার সোসাইটাল ল্যান্ডস্কেপ দেখতে পাবো, সোসাইটিটা কেমন ছিল সেটা কিন্তু দেখতে পাবো। সো চলো দেখে নিই। মিস্টার সেন বা সন্তোষ সেনের বিয়ের পাত্রী খোঁজার যে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছিল সেটা ঠিক এমন ছিল যে একজন উচ্চবিত্ত সম্মানিত পরিবারের রূপসী সুন্দরী কুমারী ও চরিত্রবান কন্যা প্রয়োজন, বয়স উপযুক্ত হলে ভালো হয়, বিবাহযোগ্য পাত্র অক্সফোর্ড শিক্ষিত 25 বছর বয়সী এক বাঙালি যুবক, প্রথম শ্রেণীর গ্যাজেটেড বা উচ্চপদস্থ সরকারি কর্মরত, যার মাসিক আয় 1000 টাকার বেশি, আবেদনকারিণীকে গৃহস্থালির কাজ জানতে হবে এবং জাতপাত সি ও ডি হলেও কোনো সমস্যা নেই, কুণ্ডলী সহ মানে জন্মকুণ্ডলী সহ যোগাযোগ করুন, পি ফুল স্টপ ও বক্স নম্বর 4200। ঠিক এইভাবে দিয়েছিল তার অ্যাডভার্টাইজমেন্টটা, মানে আইডল ব্রাইড খোঁজার বা সন্তোষ সেনের জন্য আইডল ব্রাইড খোঁজার যে অ্যাডভার্টাইজমেন্টটা ঠিক এভাবে দেওয়া হয়েছিল, একদম পুরো পরপর বলে দিলাম। এবং তোমরা হয়তো একটা কথা মাথায় আনবে, হয়তো অনেকে আনেনি, বাট তোমাদের একটুখানি বলে দিই। এই যে জাতপাতে সি ও ডি হলেও কোনো সমস্যা নেই, এই সি আর ডিটা ব্যাপারটা কি? জাতপাতে সি আর ডি বলতে বোঝানো হয়েছে, সি বলতে হচ্ছে কি ওই যে চন্ডাল জাতি বা চাষ মানে চামার চাষি বা তথাকথিত নিচু যে জাত, দেন সেটাকে আমরা সি বলবো। চন্ডাল, চামার, চাষি বা তথাকথিত নিচু জাত, এটাকে সি বলা হয় বা সি ক্যাটাগরিতে গণ্য করা হয় এই সমস্ত জাতিগুলোকে। এবং ডি বলতে দলিত শ্রেণী বা অছুত যারা, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যেটাকে হচ্ছে কি যে শিডিউল কাস্ট বলা হয়, দেন সেটাকে বা অছুত যারা তাদেরকে ডি বলা হয়। তো অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে বা আইডাল ব্রাইড খোঁজার অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কিন্তু এটা মেনশন করা আছে যে যদি সিও ডি হয় বা যদি চন্ডাল, চাষি বা চামার বা দলিত শ্রেণীর হয়, সেটাতে কিন্তু সমস্যা নেই। তো এই যে আইডল ব্রাইড খোঁজার যে অ্যাডভার্টাইজমেন্টটা, সেটাতে মোটামুটি কি কি ভালোভাবে চেয়েছিল একটুখানি ভালো করে দেখে নিই। ব্রাইডের যে কোয়ালিটিস সেটা কেমন চেয়েছিল, যে ফেয়ার হতে হবে, ফর্সা হতে হবে, গুড লুকিং মানে খুব সুন্দর হতে হবে এবং ভার্জিন হতে হবে মানে কুমারী হতে হবে। গ্রুম কোয়ালিটিস ডিটেলসটা কি দেওয়া ছিল, মানে সন্তোষের কোয়ালিটিস কি দেওয়া ছিল, যে অক্সফোর্ড এডুকেটেড, বাঙালি এবং বাঙালি যুবক, তার বয়স কত 25 বছর। দেন স্কিল ডিজার্ট মানে কি স্কিল চাওয়া হয়েছিল ব্রাইডের, মানে মেয়ের কি স্কিল চাওয়া হয়েছিল, যে ঘরের কাজপত্র জানতে হবে। হরোস্কোপ ম্যাচ মিন হচ্ছে কি জন্মকুণ্ডলীর যে ম্যাচ বা ডিটেল, দেন সেটা পাঠাতে হবে আমাদেরকে। দেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন চাওয়া হয়েছিল, যে হাই ক্লাস ফ্যামিলি, রেসপেক্টেড ফ্যামিলিকে চাওয়া হয়েছিল। অ্যান্ড ফাইন্যান্সিয়াল কন্ডিশন স্টেটাস কেমন ছিল সন্তোষ সেনের, যে মাসিক আয় কত 1000 টাকারও বেশি ছিল। অ্যান্ড কাস্ট নম্বর ওই যে বলে দিলাম যে সি ও ডি হলেও কিন্তু সন্তোষ সেনের ফ্যামিলির কোনো সমস্যা নেই। মোদ্দা কথা, এই যে 1000 টাকাটা মেনশন করা হয়েছে বা তার যে চাকরির পদটা মেনশন করা হয়েছিল, সেটা কিন্তু মোটামুটি পণ, তৎকালীন সময়ে যে পণ ব্যবস্থাটা ছিল তিনি সেটা কিন্তু রিফ্লেক্ট করে যে আমার ছেলে এত টাকা মাইনে এবং এই পোস্টে চাকরি করে, তাহলে হচ্ছে কি যে জাতপাত সি ও ডি হলেও কোনো সমস্যা নেই, কিন্তু উচ্চবিত্ত ফ্যামিলি যার টাকা পয়সা আছে এমন বাবার মেয়ে আমাদের কিন্তু দরকার, সে ব্যাপারটা কিন্তু রিফ্লেক্ট করার জন্য চাকরি এবং টাকার ব্যাপারটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে কিন্তু এটার মধ্যে। এবং জাতপাতের কোনো রকম কিন্তু সমস্যা এখানটায় ক্রিয়েট করা নেই। আচ্ছা, তো যে কথাগুলো আমি তোমাদের বলছি মুখে, দেন সেটা কিন্তু এখানটায় লেখা রয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো, আদারওয়াইজ এখান থেকে ভালো করে বুঝতে পারো। এখানটায় আমি তোমাদের হচ্ছে কি যে সন্তোষ সেনের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরে কি কি রিয়াকশনস গুলো হয়েছিল সেখানটা কিন্তু মেনশন করে দিয়েছে। সানি মানে সন্তোষ সেনের রিয়াকশনস কি হয়েছিল, তার মামা এবং তার মায়ের অ্যাক্টিভিটিস গুলো কি ছিল, এবং বিয়ের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরে মেয়ের বাবারা কেমন রিয়াকশনস করেছিল, দেন সেটা কিন্তু এটা লেখা রয়েছে। তো কি হয়, তো আগেই তোমাদের আমি বলে দিয়েছি যে সন্তোষ সেনের মামা এবং তার মা মোটামুটি অ্যাডভার্টাইজমেন্টটা প্লেসড করেছিল হচ্ছে কি যে সন্তোষ সেনকে না জানিয়ে। তো এর ফলে সন্তোষ সেন প্রচন্ড শকড হয়ে যায় যে তাকে না জানিয়ে বিয়ের অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছিল। তার কারণ এই যে মানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে পাত্রপাত্রী খোঁজা ব্যাপারটাতে কিন্তু একটা ইন্ডিয়ান স্মেল ছিল, তো সেই কারণের জন্য উনি শকড হয়ে যায় যে আমার পাত্রী খোঁজার জন্য পত্রপাত্রিকা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে। তো এই যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছিল, এর ফলে মেয়ের বাবারা হচ্ছে কি যে প্রায় 50টারও বেশি হচ্ছে কি যে চিঠি পাঠায়, এবং শুধু চিঠি নয়, সাথে হচ্ছে কি যে 100টারও বেশি কিন্তু ছবি পাঠায় সন্তোষ সেনের বাড়িতে। তার কারণ সন্তোষ সেন হচ্ছে কি যে এক ভারতীয় ছিল, সাথে হচ্ছে কি অক্সফোর্ড শিক্ষিত ছিল, সাথে হচ্ছে কি আবার 1000 টাকা মতো মাইনে ছিল, ভারতীয় আবার উচ্চশিক্ষিত, তার আবার 1000 টাকা মাইনে, তো মেয়ের বাবা তো এমনি লাফালাফি করবে। তো সেই কারণের জন্য এতগুলো বা এত বাড়াবাড়ি কিন্তু হয়েছিল। এবং আরেকটা জিনিস ঘটনা ঘটেছিল প্রচন্ড তাচ্ছিল্যকর, সেটা হচ্ছে কি যে কিছু মেয়ের বাবারা সন্তোষ সেনের অফিসও ভিজিট করেছিল, সন্তোষ সেনের অফিসে যে ক্লার্কগুলো তাদেরকে টাকা পয়সা দিয়ে সন্তোষ সেনের সাথে কানেক্ট করার চেষ্টা করছিল, এবং তারা হচ্ছে কি যে অনেকটা পণ
দেবে বলে আশ্বাস তো কিন্তু করছিল যে আমার সাথে দেখা করে দাও বা আমাদের মেয়ের সাথে বিয়ে করো, তোমাদের কিন্তু অনেকটা পণ দেবো। তো এই যে ব্যাপারটা হয়েছে, তারপরে কি হয় যে সন্তোষ সেনের মা এবং মামা যে সমস্ত চিঠিপত্রগুলো এসেছিল তিনি সেই চিঠিপত্রগুলো শর্ট লিস্ট করছিল। কিভাবে শর্ট লিস্ট করছিল? যে সমস্ত মেয়ের বাবারা উচ্চ পদে কাজবাজ করে এবং যে সমস্ত মেয়েদের কাস্ট তাদের কাস্টের সঙ্গে ম্যাচ, দেন সেই সমস্ত মানে ক্রিটিক্যাল জিনিসপত্রগুলো সিমিলারিটিস লিখে তারা কিন্তু মোটামুটি শর্টলিস্ট করছিল মেয়েদের। তো কেন হচ্ছে কি যে মেয়ের বাবার টাকা পয়সা দেখে বা উচ্চ পদ দেখে শর্টলিস্ট করা হচ্ছিল? তার কারণ এটা যে যদি মেয়ের বাবা উচ্চপদস্থ কর্মচারী হয় তাহলে কিন্তু পণটাও ঠিকভাবে দেবে। তো সেই কারণের জন্য কিন্তু মোটামুটি বাবার উচ্চপদস্থ চাকরি দেখে বা উচ্চ পদ দেখে এবং তাদের কাস্টের সিমিলারিটিস দেখে কিন্তু শর্টলিস্টগুলো করছিল সানি এবং সানির মা এবং হচ্ছে কি যে তার মামা। এবং এই যে পণের ব্যাপারটাতে মোটামুটি হচ্ছে কি যে সানি কোনো রকম এগ্রি করে না বা মেনশনসও করা নেই যে পণের ব্যাপারটাতে হচ্ছে কি যে সন্তোষ সেন কিভাবে দেখতো। সো উনি মোটামুটি হচ্ছে কি যে জাস্ট একটুখানি বলে দিলেন যে তোমরা যা করবে তাই, এরকম একটা ব্যাপার স্যাপার করে। ব্রাইড সিলেকশনের ব্যাপারে একটা জিনিস হয় যে ওরা আলটিমেট শর্টলিস্ট করার পরে একজনকে সিলেক্ট করে, যাকে তারা চুজ করেছিল মানে সন্তোষ সেনের মা এবং মামা যাকে চুজ করেছিল তার নাম হচ্ছে কি যে কুমারী কল্যাণী দাস। কুমারী কল্যাণী দাস হচ্ছে কি তোমার প্রফুল্ল দাস এবং প্রতিমা দাসের 5 কন্যার বড় কন্যা। যে মেয়েকে সন্তোষ সেনের মা এবং তার মামা সন্তোষ সেনের বউ হিসেবে চুজ করেছিল বা ব্রাইড হিসেবে চুজ করেছিল তার নাম হচ্ছে কি যে কল্যাণী দাস, মানে কুমারী কল্যাণী দাস। কল্যাণী দাসের মানে মেয়ের বাবার নাম হচ্ছে কি যে প্রফুল্ল দাস এবং মায়ের নাম হচ্ছে কি যে প্রতিমা দাস। তাদের হচ্ছে কি যে 5টা সন্তান ছিল বা মেয়ে কন্যা ছিল, তাদের মধ্যে বড় হচ্ছে কি তোমার কল্যাণী। তো পাত্রীর নাম হচ্ছে কি যে কল্যাণী। কল্যাণীর বাবা মানে পাত্রীপক্ষের বাবা প্রফুল্ল দাস তিনিও হবু জামাইয়ের মতো মানে সন্তোষ সেনের মতো ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার ছিল। দেখেছো মোটামুটি সন্তোষ সেনের মামা এবং সন্তোষ সেনের হচ্ছে কি যে মা কিভাবে চুজ করেছিল বা শর্টলিস্ট করেছিল মেয়েদের বা পাত্রীকে, যে বাবাও উচ্চপদস্থ কর্মচারী, মেয়ের কাস্টও মিলে গেছে, তো সেই কারণের জন্য কলোনিকে সিলেক্ট কিন্তু করেছিল। তো পাত্রী তো ঠিক হলো, কিন্তু মিস্টার সেন মোটামুটি একটা দাবি করলো যে সে রেজিস্ট্রি ম্যারেজ করবে। ঠিক আছে, সে কি করবে যে রেজিস্ট্রি ম্যারেজ করবে। তার কারণ রেজিস্ট্রি করে বিয়ে করলে মোটামুটি 5 টাকা মতো খরচা হবে। সে চাইছিল না মোটামুটি হচ্ছে কি যে বেশি টাকা খরচা করতে বিয়েতে, এবং পারিবারিক যে ঝামেলা বিভিন্ন ইন্ডিয়ান লোকজনদের যে বাড়িতে আসা সেটা কিন্তু পছন্দ করতো না। তো সেই কারণের জন্য সে একটা দাবি করেছিল যে হচ্ছে কি সে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করবে না, রেজিস্ট্রি করে বিয়ে হবে। এবং গল্পে উল্লেখও আছে যে রেজিস্ট্রি করে বিয়ে করলে মোটামুটি 5টা সমস্ত কিছু মিটে যাবে। বাট সন্তোষের মা এবং মামা মোটামুটি হচ্ছে কি যে এটা দেখলো যে পাত্রীপক্ষের বাড়ি থেকে হচ্ছে কি একটা সমস্যা ক্রিয়েট করছে। তার কারণ এত টাকা পণ দেবে, তারপরে যদি রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করা হয় তাদের তো কিছু কুটুম্ব আত্মীয় রয়েছে, তারা কিভাবে দেখবে না দেখবে। তো সেই ব্যাপারটার জন্য সন্তোষ সেনের মামাও কিন্তু ডিসএগ্রি করে এবং কলোনির ফ্যামিলিতে কিন্তু ডিসএগ্রি করা হয় সন্তোষ সেনের দাবিটা যে সে রেজিস্ট্রি ম্যারেজ করবে, দেন সেটা কিন্তু ডিসএগ্রি করা হয়েছিল। আচ্ছা, তো মিস্টার সেনের জন্য পাত্রীর দেখা তো ঠিক হয়ে গেছিল, তার মামা এবং মা মিলে তার জন্য কল্যাণীকে ডিসাইড করে যে কল্যাণীর সাথেই সন্তোষ সেনের বিয়ে হবে। তো গল্পটা কিন্তু লেখক আমাদেরকে একটুখানি অন্যভাবে বলেছেন অ্যান্ড প্লটগুলোর ভাগও কিন্তু অন্যভাবে হয়েছে। গল্পটা শুরু হয়েছিল মিস্টার সেনের অফিস দিয়ে এবং সেই সিনটা ছিল কিন্তু মিস্টার সেনের পরের সিন। তারপর লেখক আমাদেরকে বলে যে যেহেতু মিস্টার সেন প্রাইভেটলি বিয়ে করেছেন বা লুকিয়ে বিয়ে করেছেন কাউকে না বলে, তো বিয়েটা কিভাবে হয়েছিল, কাদের জন্য মানে কিভাবে করা হয়েছিল বিয়েটা, কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল, কিভাবে পাত্রে ঠিক করা হয়েছিল সেটা বলে। দেন তারপরে অফিসের সিনটা এক্সটেন্ড হয়, মানে অফিসের যে কলিগরা এসেছিল মিস্টার সেন কি করছিল অফিসে কেবিনে বসেছিল, কিছু সহকর্মীরা আসে তাকে বিয়ের কংগ্রেচুলেশন জানানোর জন্য এবং তাদেরকে মিস্টার সেন কি করেছিল বিদেশি কায়দায় বিদায় জানিয়েছিল। তো ওই তারপরে হচ্ছে কি যে কি হয়েছিল সেটা আমাদের বলে লেখক। ঠিক আছে, তারপরে কি হয়েছিল, তার যে সহকর্মীরা চলে যায় মিস্টার সেনের ক্যাবিন থেকে, তারপরে আর একজন সহকর্মী আসে মিস্টার সেনের ক্যাবিনে। ঠিক আছে, মিস্টার সেন মানে সন্তোষ সেন, ইংরেজি ব্রিটিশ বাবু যেটা সেই। তো তার কেবিনে আর একজন সহকর্মী আসে, তার নাম হচ্ছে কি যে শান্তা সিং। তো শান্তা সিং হচ্ছে কি যে প্রচন্ড উচ্ছ্বাসিতভাবে এবং প্রচন্ড হ্যাপিলি হচ্ছে কি যে চিল্লাতে চিল্লাতে মিস্টার সেনের ক্যাবিনে ঢোকে এবং মিস্টার সেনকে যেহেতু প্রাইভেটলি বিয়ে করেছে তাকে হচ্ছে কি যে পার্টি দিতে হবে বিয়ের, দেন সেই কারণের জন্য সে প্রচন্ড চিল্লাতে শুরু করে দেয়। এবং একটা পর্যায়ে দেখা যায় মিশনকে জড়াতে জড়াতে কিসও করে ফেলে, মানে জাস্ট গালে চুমা খায়। মানে ইউজুয়ালি হচ্ছে কি যে ভারতীয় বা ইন্ডিয়ান কালচারের ফ্রেন্ডদের বিয়ে হলে কি হয় যে ফ্রেন্ডরা হচ্ছে কি যে ভাই ভাই বিয়ে হয়েছে ঠিক আছে পার্টি দিয়ে দেন তারপরে জড়াতে শুরু করে দেয়। তো সেই যে ব্যাপারটা মিস্টার সোনের সঙ্গে কিন্তু শান্তা সিং করছিল। শান্তা সিংকে মিস্টার সিনহার আরেকজন কলিগ অফিস সহকর্মচারী। মিস্টার সেন কিন্তু এই সমস্ত জিনিস ভালো চোখে দেখছিলেন না এবং কথায় কথায় তার মুখ দিয়ে মানে মিস্টার সেনের মুখ দিয়ে হানিমুনের কথাটা বেরিয়ে আসে। তো এই হানিমুনের কথাটা বেরিয়ে আসার ফলে শান্তা সিং হচ্ছে কি যে আরো উচ্ছ্বাসিত হয়ে আরো কিছু মানে
অপ্রত্যাশিত বা অরুচিকর, মিস্টার সেনের অরুচিকর কিছু কথাবার্তা বা অ্যাডভাইস দেয়। যেমন কল্যাণী যেহেতু মানে মিস্টার সেনের ওয়াইফ যাকে বিয়ে করেছেন তিনি, কল্যাণী যেহেতু কুমারী, তো কুমারী মেয়েদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কেমন ধরনের খাবার দাবার খেতে হবে, যে তুই হানিমুনে যাচ্ছিস কেমন ধরনের ওষুধপালা খেতে হবে, যে সেই সমস্ত অ্যাডভাইসগুলো সেটাকে আনসলিসিটেড অ্যাডভাইস হিসেবে লেখা আছে এখানটায়। তো সেই সমস্ত জিনিস অ্যাডভাইস কিন্তু মিস্টার সেনকে দিচ্ছিল কে, শান্তা সিং, তার একটা সহকর্মী। এবং এই সমস্ত জিনিস মিস্টার সেন কিন্তু খুব একটা ভালো চোখে দেখছিলেন না। তারপরেও মিস্টার সেন পর্যন্ত শান্ত ছিল, শান্ত এবং নম্রভাবে মিস্টার সেন শান্তা সিংকে কিন্তু বিদায় জানায়। তো শান্তা সিং যখন চলে যায়, মিস্টার সেন কিছুটা রিলিফ ফিল করে এবং নিজের মনে মনে একটা অনুভূতি ফিল করে যে সে কিন্তু ব্রিটিশের কায়দায় শান্তা সিংকেও কিন্তু বিদায় জানিয়েছে এবং মডার্ন ইংলিশ বাবুদের মতো সেও কিন্তু হচ্ছে কি যে শান্তা সিং এর মতো অভদ্র আচরণ করেনি বা তার সঙ্গে মিশে যায়নি। তো সেটা আমরা দেখতে পাই। এবং শান্তা সিং চলে যাওয়ার পরে মিস্টার সেনের ক্যাবিনে আর একজন ঢোকেন, সেটাকে মিস্টার সেনের বস হচ্ছে কি যে মিস্টার স্বামী, মানে অফিসে যে হত্যাকর্তা, অফিসের যে বস বা অফিসের যে মালিক, সে হচ্ছে কি যে মিস্টার সেনের ক্যাবিনে ঢোকে এবং সে ঢুকছে হচ্ছে কি যে পান গালে দিয়ে এবং এতটা কুরুচিকরভাবে পান খাচ্ছিল যে তার পানের গালের থুতুটা কিছুটা বেরিয়ে আসছিল। তো সেই কারণের জন্য মিস্টার সেন কি করে, কিছুটা ডিস্টেন্স বজায় রাখে, যে দূরত্ব বজায় রাখে, ঠিক আছে, পার্সোনাল স্পেস বজায় রাখে, যে যাতে পানের ছিলটা তার গায়ে না পড়ে, ঠিক আছে এমন। তো ওই যে পান খেতে খেতেই হচ্ছে কি যে মিস্টার স্বামী, মিস্টার সেনের বস হচ্ছে কথাবার্তাগুলো বলছিল। তো একটা পর্যায়ে পানে থুতুটা এতটাই পরিমাণে বেড়ে গেছিল যে থুতু ফেলবে। তো থুতু ফেলবে আর কোথায় ফেলবে, পানদানি তো নিয়ে আসেননি, তখন প্রচণ্ড জোরে চিলতে থাকে, এতটা জোরে চিলতে থাকে, পানদানিটা নিয়ে আসার জন্য বিয়ারাকে ডাকে যে পানদানিটা নিয়ে আয়, কোথায় আছিস বা কিছু এমন ধরনের কিছু কথাবার্তাগুলো বলে প্রচণ্ড লাউড অ্যান্ড মানে জাস্ট অন্য অরুচিকর ভাবে। তারপরে পানদানিটা যখন নিয়ে আসা হয় মিস্টার সেনের সামনেই হচ্ছে কি যে পানের থুতুটা কিন্তু ফেলা হয়। তো এখানটায় মোটামুটি দুটো মানুষের মধ্যে কালচারাল ডিফারেন্স কিন্তু আমরা দেখতে পাই। একটা হচ্ছে কি যে মিস্টার সেন মানে হচ্ছে কি ইংলিশ শিক্ষিত বাবু, আর একটা হচ্ছে কি যে বাঙালি উচ্চশিক্ষিত বাঙালি, একদম প্রপার ইন্ডিয়ান কালচারের বাঙালি মিস্টার স্বামী। দুজনের মধ্যে কিন্তু কালচারাল ডিফারেন্স আমরা দেখতে পাই। তো মিস্টার সেন যেহেতু লুকিয়ে বিয়ে করেছে বা কাউকে না জানিয়ে বিয়ে করেছে, সেই কারণের জন্য মিস্টার সেনকে তার বস হচ্ছে কি যে ডার্ক হর্স বলে, যে লুকিয়ে বিয়ে করেছো তুমি ডার্ক হর্স, এমন টাইপের কিছু কথাগুলো বলে। তো এই সমস্ত সিচুয়েশনের জন্য বা এই সমস্ত কারণগুলোর জন্য মিস্টার সেনের কিন্তু ডিসকমফোর্ট আমরা কিন্তু দেখতে পাই, ঠিক আছে। এবং আরেকটা জিনিস হয়, দেখা যায় যে মিস্টার সেনের যে বস মিস্টার স্বামী ভাঙা ভাঙা ইংলিশে বা ব্রোকেন ইংলিশে কিছু মানে হচ্ছে কি অরুচিকর কথা বলে। যেমন হচ্ছে কি যে তার সে যেহেতু ইংরেজি শিক্ষিত বাবু, তার ওয়াইফও কি মেম সাহেব নাকি, এমন কিছু বিদ্রুপূর্ণ কথাবার্তাগুলো বলে। এই সমস্ত জিনিস কিন্তু মিস্টার সেন খুব একটা ভালো চোখে দেখছিল না। তো তারপরে সেও চলে যায় এবং সেও চলে যাওয়ার পরে অফিস থেকে বাড়ি আসার পথে মিস্টার সেন কিন্তু ভাবতে শুরু করে দেয় যে আদেও তার ওয়াইফ হচ্ছে কি যে মেম সাহেব কিনা। তার কারণ কল্যাণী মানে তার যে নিউলি বিবাহিত হচ্ছে কি যে স্ত্রী, সে হচ্ছে কি যে ইংলিশে এমএ করেছে। তো মিস্টার সেন হচ্ছে কি যে দেখেছেন যে অনেক ফার্স্ট ক্লাস উচ্চশিক্ষিত বাঙালিরাও কিন্তু তাদের ডিগ্রি থাকা সত্ত্বেও, মানে খুবই উচ্চ ডিগ্রি থাকা সত্ত্বেও তাদের ইংলিশে কিন্তু কিছু সমস্যা রয়েছে। যেমন হচ্ছে কি তার বস ওকে ডুটাকে কি বলা হচ্ছে কি যে ওকে ডকিস বলে, বাই গাইসটাকে বাই জাম্পস বলে, এবং এইটটাকে এইট বলে, একটাকে এইট বলে। তো এই সমস্ত মিস প্রোনাউন্সিয়েশন কিন্তু মোটামুটি তার বস বা আরও এই সমস্ত বাঙালি উচ্চশিক্ষিত লোকজনগুলো রয়েছে দেন সেগুলো কিন্তু মিস প্রোনাউন্সিয়েশন কিন্তু করে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে কি যে মিস্টার সেন ভাবতে শুরু করে দেয়, তার ফলে সে কিছুটা মিসকি হাসেও। একটা ঘটনা ঘটেছিল যে মিস্টার সেনের যে বস মিস্টার স্বামী, তার যে পিএ ছিল, তার পিএর নাম হচ্ছে কি যে ইয়াম্পি। তো তাকে একবার ডাকার সময় হচ্ছে কি যে ইয়াম্পি মানে 3-4 বার অ্যাটেম্পটের পর তারপর প্রোনাউন্সিয়েশনটা করতে পেরেছিল, ঠিকঠাক প্রোনাউন্সিয়েশনটা করতে পেরেছিল। তো এই সমস্ত ব্যক্তিরা যারা ইংলিশটাকে ঠিকঠাক প্রোনাউন্স করতে পারে না, সেই সমস্ত ব্যক্তিরা মিস্টার সেনের কাছে কিন্তু হাস্যকর জোকার টাইপের, ইন্ডিয়ান বাঙালি মিস প্রোনাউন্স করা বা প্রোনাউন্সিয়েশন ঠিক করে না করা ব্যক্তিরা কিন্তু মিস্টার সেনের কাছে হাস্যকর একটা ব্যক্তি। এবং মিস্টার সেন কিন্তু মিস্টার সেনের মাধ্যমে লেখক কিন্তু তৎকালীন সময়কার বা আফটার ইন্ডিপেন্ডেন্সের সময়কালীন বাঙালিরা কীভাবে ইংলিশগুলোকে প্রোনাউন্স করতো বা কী সমস্ত সমস্যা ছিল দেন সেগুলো কিন্তু তুলে ধরে। ল্যাঙ্গুয়েজের একটা ইনফ্লুয়েন্স বা ল্যাঙ্গুয়েজের একটা পার্টিকুলার পার্ট কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তোদের কিন্তু 5 মার্কসের জন্য এই পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তো এটা ভালো করে শুনে নেবে। এবং এখানটা আমি তোমাদের লিখেও দিয়েছি যে তারা মিস প্রোনাউন্সিয়েশন মানে কেমনভাবে করে, এইটটাকে এইট বলে, একটাকে এইট বলে, ঠিক আছে। এবং আরেকটা কথা বলা হয় মিস্টার সেনের থ্রুতে, লেখক বলেন যে বাংলাদেশের ইংরেজিতে আরেকটা বৈচিত্র্যপূর্ণ মানে ভুল রয়েছে। যেমন বাঙালিরা বি, ডাব্লিউ এবং এস, ভি এই সমস্ত ওয়ার্ডসগুলোর আগে জোর করে এইচ ঢুকে দেয়। যেমন ভার্জিনটা ভার্জিনটাকে হচ্ছে কি যে বাঙালিরা ভুল প্রোনাউন্সিয়েশন করে কি উচ্চারণ করে, হার্জিন উচ্চারণ করে, ঠিক আছে। যেমন সিম্পলটা মিস প্রোনাউন্সিয়েশন করে কি উচ্চারণ করে, সিম্পল উচ্চারণ করে, ঠিক আছে। এমন কিন্তু ভুল প্রোনাউন্সিয়েশন কিন্তু হচ্ছে কি যে বাংলায় যে করে থাকে দেন সেটা কিন্তু লেখক
আফটার ইন্ডিপেন্ডেন্সের সময়ে বাঙালিরা ইংরেজিটাকে যে সুস্থভাবে নিতে পারেনি বা অ্যাডাপ্ট করতে পারেনি, সেই সমস্ত ব্যাপারগুলোকে লেখক হচ্ছে কি যে সন্তোষ সেনের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন। এবং সন্তোষ সেনও কিন্তু এই সমস্ত বাঙালিদেরকে খুব একটা ভালো চোখে দেখতো না, এবং তাদের সন্তোষ সেনের চোখে এগুলো খুব একটা খারাপ পরিস্থিতি বা জোকার বলে ভাবতেন। তো এই ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা এটা কিন্তু আমাদের জানাতে হচ্ছে কি যে আমরা দেখবো সন্তোষ সেনের বিয়ের পার্টিকুলার পোর্শনস। সন্তোষ সেন এই সমস্ত কথা ভাবতে ভাবতে তারপরে হচ্ছে কি যে ভাবতে শুরু করে দেয় তার বিয়ের দিনের কথা। বিয়ের দিন কিছু ঘটনা ঘটেছিল, খুব ইন্টারেস্টিং ঘটনা। দেন সেটাতে কিন্তু পুরো গল্পের যে আইরনি দেন সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। বিয়ের দিন কি হয়েছিল, কল্যাণী বিদায় বেলায় গাড়িতে বসে প্রচণ্ড জোরে জোরে কান্না করছিল, চিল্লিয়ে চিল্লিয়ে। শুধু কান্না করাটা নয়, কান্নার সাথে সাথে নাক ঝাড়ছিল বারবার, এবং নাক ঝাড়ার সাথেও আরেকটা জিনিস করছিল যেটা মিস্টার সেন খুবই খারাপ চোখে দেখছিল। সেটা হচ্ছে কি যে তার বউ নাক অব্দি ঘুমটা দিয়ে রেখে দিয়েছিল, কাঁদতে কাঁদতে নাক ছাড়ছিল, এবং সেটাকে একটা সিল্কের রুমালে জাস্ট মুছে নিচ্ছিল এবং ঘুমটাটা কি করেছিল নাক অব্দি হচ্ছে ঢেকে রেখে দিয়েছিল। এই সমস্ত সিচুয়েশনসগুলো কিন্তু মিস্টার সেনের কাছে অপ্রত্যাশিত ছিল। যে ব্যক্তি ইংরেজি শিক্ষায় শিক্ষিত তার কাছে তার সদ্য বিবাহিত বউ এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। তো এরপর কি হয়, তারা হচ্ছে কি যে তোমার বেরিয়ে পড়ে, এবং তারা অ্যাকচুয়ালি জাস্ট বিয়ে করেই হানিমুনের উদ্দেশ্যে রওনা দেয়। তো রওনা দিলে তারা হচ্ছে কি রাস্তার সাইডে দুপুরবেলা খাবারের জন্য দাঁড়ায়, এবং সেখানটায় যেহেতু গ্রামের সাইডে একটা রাস্তার সাইডে বাগানের সাইডে দাঁড়িয়েছিল, ওখানটায় তাদেরকে দেখার জন্য গ্রামের প্রচুর লোক হচ্ছে জড়ো হয়ে যায়। এবং মিস্টার সেন কি করেছিল, বড়দেরকে তো তাড়িয়ে দিয়েছিল, কিন্তু বাচ্চাদের তার পাচ্ছিল না। তো ফাগাড়া বলে হচ্ছে বাচ্চাদের তাড়িয়ে দিচ্ছিল। তো বাচ্চারা মিস্টার সেনকে হচ্ছে কিছু সাহেব সাহেব বলে হচ্ছে কিছু মক করছিল, মানে বিদ্রুপ করছিল। ঠিক আছে, তো এটা একটা জাস্ট অপ্রত্যাশিত ঘটনা মিস্টার সেনের কাছে, যে বাঙালিদের হচ্ছে কি যে কোনো মানে সুধার নেই বা শুধরাবে না বাংলাটা, এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু মিস্টার সেনের কাছে আমরা দেখতে পাই। এবং আরেকটা সিচুয়েশন ঘটে, মিস্টার সেনের মা মিস্টার সেন এবং হচ্ছে কি যে তার বউ কল্যাণীর জন্য দুটো থলিতে খাবার পাঠায়। কল্যাণীর জন্য হচ্ছে কি যে বাঙালি খাবার, মানে হচ্ছে কি তোমার ডাল ভাত মাছের ঝোল এবং হচ্ছে কি যে আমের আচার, তিনি সেটা পাঠায়। এবং মিস্টার সেনের জন্য হচ্ছে কি চিজ স্যান্ডউইচ হচ্ছে কিছু পাঠায়। এবং কল্যাণী তো কবজি ডুবিয়ে বাঙালি মাছের ঝোল ডাল খাবার দাবার এই সমস্ত জিনিসপত্রগুলো খাচ্ছিল কবজি ডুবিয়ে, এগুলো কিন্তু মিস্টার সেন পাশে বসে কিন্তু দেখছিল। তো এমত অবস্থায় মিস্টার সেন কল্যাণীকে হচ্ছে কি যে একটুখানি চিজ স্যান্ডউইচ হচ্ছে কিছু অফার করে। তো নববিবাহিত কল্যাণী স্বামীর কথা তো মানতেই হবে, তো প্রথমে হচ্ছে কি রিজেক্ট করলেও তারপরে সে হচ্ছে কি যে মিস্টার সেনের কাছ থেকে অল্প একটুখানি চিজ বার্গার নেয় বা চিজ স্যান্ডউইচ নেয়। তো এবং সেটা নিয়ে কল্যাণী নিজের ভাতের ডাল মাছ ভাতের সঙ্গে আমি আচারের সঙ্গে কিন্তু মোটামুটি মেখে খেতে শুরু করে দেয়। তো ওটা খাওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটে, সে হচ্ছে কিছু বমি করতে শুরু করে দেয়। তো একটা প্রচণ্ড খারাপ পরিস্থিতি তৈরি হয়। এবং তারপরেও মোটামুটি তারা যেহেতু কোনো একটা জায়গায় যাচ্ছিল হানিমুনে, দেন সেটা রওনা দেয় আবার। গাড়িতে উঠে কল্যাণী হাতে মুখে জল টল দিয়ে, এবং তারপরে তার পছন্দের একটা পান নেয় এবং গালে দেয়। ঠিক আছে, পছন্দের পান নেয় মানে কল্যাণী এবং গালে দেয়, এবং মিস্টার সেনকে অফার করে যে তুমি একটা খাবে কিনা। মিস্টার সেন হচ্ছে কিন্তু সেটাকে রিফিউজ করে এবং তার পাইপ টানতে শুরু করে দেয়। তো একটা প্রচণ্ড ডিসকমফোর্ট সিচুয়েশন, যেখানটায় মিস্টার সেন যে সমস্ত জিনিসগুলো পছন্দ করতেন না, সেই সমস্ত জিনিস কিন্তু তার ওয়াইফের মধ্যে ব্যাপারগুলো ছিল। তো একটা টাইমে দেখা যায় যে মিস্টার সেন এবং কল্যাণী হচ্ছে কি তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায় হানিমুনের জন্য। তারা গেছিল হানিমুনের জন্য হচ্ছে কিছু গঙ্গার ঘাটের কোনো একটা গেস্ট হাউসে। তো সেখানটায় গিয়ে মিস্টার সেন কল্যাণীকে বলে যে তুমি আমার জন্য হচ্ছে কিছু বারান্দায় স্কচ বা মদ্যপ জাতীয় জিনিসপত্রগুলো বারান্দায় সাজিয়ে রেখো, আমি একটুখানি গঙ্গার ধারে হাঁটতে যাচ্ছি। সে কি করেছিল, গঙ্গার ধারে হাঁটতে গেছিল। তো এই যে হাঁটার একটা ঘটনাও আছে, যে মিস্টার সেন গঙ্গার ধারে হাঁটতে গেছেন এবং গঙ্গার বিশুদ্ধ জল দেখে উনি প্রচণ্ড প্রশান্তি অনুভব করছিলেন, এবং একটা পূর্বপুরুষের কথা মনে করছিলেন উনি। এবং তারপর একটা কথা উল্লেখ আছে যে হিন্দুরা রিচুয়ালসের নামে গঙ্গাধারে কীভাবে অপবিত্র করেছে। তো এই সমস্ত জিনিসপত্র কিন্তু আমরা মিস্টার সেনের কনভারসেশন আমরা দেখতে পাই। দেন তারপরে হচ্ছে কি মিস্টার সেন কী করেন, কিছুটা জল নিয়ে মাথায় হাতে মুখে দেয়, ফ্রেশ হচ্ছে কি যে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে বারান্দার দেখে যে তার যে বেয়ারা ছিল সে হচ্ছে কি যে তোমার মানে জাস্ট ইতস্তত হয়ে ব্যাগ থেকে হচ্ছে কি তোমার স্কচ বা মদের বোতলটা বের করছিল। তো এটার কারণ জানতে চেয়ে মিস্টার সেন জানতে পারে যে তার বউ কল্যাণী বলেছে যে মদের বোতল স্পর্শ করবে না। খেয়েছে, ভাবো জাস্ট নর্মালি ব্রিটিশ ইংরেজ শিক্ষিত বাবু যাকে বিয়ে করেছে সে তার বউ হচ্ছে কি যে মদ স্পর্শ করতে বারণ করে দিয়েছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো অ্যাভয়েড করে মিস্টার সেন কী করে, নিজেই হচ্ছে কি যে মদ ঢেলে খেতে শুরু করে দেয়। এই যে নিজের পছন্দের স্কচ খেতে খেতে মিস্টার সেন হচ্ছে কি যে তার স্মৃতিতে চলে যায়। কোন স্মৃতি, ইংল্যান্ডে থাকাকালীন সে যে আনন্দগুলো করেছিল এবং ব্রিটিশ মহিলাদের প্রতি যে ভালোবাসা তাদের ছিল, ও মনে মনেও ভাবছিল সে যদি ব্রিটিশ কাউকে বিয়ে করতো তাহলে কতটা না সুখী হতো, এই সমস্ত জিনিসপত্রগুলো ভাবছিল। বাট তার এই যে প্রশান্তির বিশ্রাম কিন্তু বেশিক্ষণ আর দীর্ঘস্থায়ী হয়নি। তার কারণ তার যে ওয়াইফ সে হচ্ছে তাকে ডাকতে শুরু করে দেয়। শুধু ডাকা বলেই নয়, আর একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। তার ওয়াইফ তাকে ডেকেছিল এবং ডাকার পরে বলেছিল ইফ হি ওয়ান্টেড টু শিট ইফ হি ওয়ান্টেড টু শিট, মানে সিটটাকে শিট প্রোনাউন্স করেছিল তার ওয়াইফ, ইনসাইড আর আউটসাইড।
মানে সে খাওয়ার জন্য বাইরে বসবে নাকি ভিতরে বসবে সেটা জিজ্ঞাসা করার জন্য কল্যাণী ইংরেজিতে তাকে বলেছিল, এবং ইংরেজিতে বলে একটা ভুল প্রোনাউন্স করেছিল, সিটটাকে সিট বলেছিল। এবং এটা দেখে মিসেস সেন প্রচণ্ড হতচকিত হয়ে যায় যে এই জিনিসটা যদি তার কোনো ফ্রেন্ডের সামনে বলতো তাহলে তার মান সম্মান থাকতো না। তো প্রচণ্ড মানে জাস্ট ল্যাঙ্গুয়েজের যে কমিউনিকেশনের যে ব্যারিয়ার সেটা কিন্তু আমরা এখানটায় দেখতে পাই। ল্যাঙ্গুয়েজ ইস্যু কিন্তু দুজনের মধ্যে কিন্তু রয়েছে। মিসআন্ডারস্ট্যান্ডিং আর একটা জিনিস দেখতে পাবো আমরা, বা হচ্ছে কি যে কালচারাল ডিফারেন্স আমরা দেখতে পাবো, বা ট্র্যাডিশনাল নর্মস আমরা দেখতে পাবো খাওয়ার সময়। দেখা যায় যে কল্যাণী সন্তোষ সেনাটাকে খায় না। এটা কিন্তু তথাকথিত ইন্ডিয়ান কালচারের একটা পার্ট বলতে পারো তুমি, যে বাঙালি বউয়েরা স্বামীর আগে হচ্ছে খায় না। তো এটা কিন্তু মিস্টার সেন খুব একটা ভালো চোখে দেখেননি। এই যে ডিসকমফোর্ট বা কালচার ডিফারেন্স, এটা কিন্তু মিস্টার সেনের জাস্ট একটা ডিসকমফোর্ট সৃষ্টি করেছিল, বা তাদের দুজনের মধ্যে যে ইমোশনাল কানেকশন বা কালচারের যে ডিফারেন্স সেটা কিন্তু আমরা দেখতে পাই। এইবার খাওয়া তো একটা দূরের কথা, তার নিঃশব্দে মোটামুটি খেলো দুজনার যে রীতিমতো খাবার দাবার, কল্যাণ হচ্ছে কি যে বাঙালি খাবার দাবার, অ্যান্ড মিসেস সেন হচ্ছে কি যে ইংলিশ খাবার দাবার, সমস্ত কিছু খেলো নিঃশব্দে। খাওয়ার পরে একটা সিচুয়েশন আমরা দেখতে পাই। সিচুয়েশনটা কি, যে মিস্টার সেন খাওয়ার পরে তার অভ্যাস মতো হচ্ছে কি যে কিউবার সিগারেটটা ধরায়, এবং তার স্ত্রী খাওয়ার পরে নিজের পছন্দের পানটা হচ্ছে কি যে চিবায়। এই যে দুই বিপরীত ধর্মীয় অভ্যেস তার দুজনের মধ্যে একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। তো এরপরে মোটামুটি কি হয়, মিস্টার সেন দেখে যে তাদের বিছানাটা প্রচন্ড কাছাকাছি পাতা হয়েছিল। এই সমস্ত জিনিসপত্র দেখে মিস্টার সেনের কাছে, বা এই যে বিছানার কাছাকাছি পাতা, এটা মিস্টার সেনের কাছে প্রচন্ড অপ্রাসঙ্গিক মনে হয়েছিল। তার কারণ তাদের দুজনের মধ্যে না মেন্টালি কানেকশন তৈরি হয়েছে, না তাদের মধ্যে ঠিক করে আলাপ আলোচনা হয়েছে, ঠিক মতো কথাও ঠিক করে তারা কিন্তু বলেনি। তো এই ব্যাপারটা কিন্তু মানে বিছানার কাছাকাছি পাতা, এই ব্যাপারটা কিন্তু মিস্টার সেনের কাছে অপ্রাসঙ্গিক মনে হয়েছিল। তো খাওয়ার পরে অভ্যাস মতো মিস্টার সেন কি করে, তার বিলেতি রেডিওটা নিয়ে বারান্দায় চলে যায় দিল্লি থেকে আসা নিউজগুলো শোনার জন্য। তৎকালীন সময় মানে রেডিওতে দিল্লি থেকে খবর টবর আসতো, তো সেটা শোনার জন্য মিস্টার সেন হচ্ছে যে বারান্দায় চলে যায়। এটাতে মিসেস কল্যাণী কোরকম হস্তক্ষেপ করেনি। তার হয়তো হস্তক্ষেপ করা উচিত ছিল, এখনকার বাঙালি মেয়েরা হলে হয়তো হস্তক্ষেপ করতো, যে হচ্ছে আজকে বিয়ের প্রথম রাত, তুমি হচ্ছে কি যে নর্মালি বারান্দা চলে যাচ্ছ কেন বা কিছু, এটা হস্তক্ষেপ করে না। করেনি কি করে, নিঃশব্দে হচ্ছে কি তার বিছানায় ঘুমোতে চলে যায়। এবং মিস্টার সেন কি করে, তার যে রেডিওটা দেন সেটা নিয়ে হচ্ছে কি যে কোথায় চলে আসে, বারান্দায় চলে আসে নিউজ শোনার জন্য। এবং এখানটায় আমরা মিস্টার সেনের ওয়েস্টার্ন নস্টালজির একটা পোর্শনস দেখতে পাবো। সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। কি ঘটনা, সেদিন হচ্ছে কি যে মানে তৎকালীন সময়কার দিল্লি থেকে নিউজ হতো, এবং ভারতীয় সঙ্গীত পরিচালনা করা হতো রেডিওতে, বা সম্প্রচারণ করা হতো রেডিওতে, সমস্ত কিছু হতো, ভারতীয় মিউজিক হতো। তো সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, যে তৎকালীন ভারতীয় শাস্ত্রীয় শিল্পী, বিখ্যাত শাস্ত্রীয় শিল্পী উস্তাদ গুলাম আলী খায়ের সঙ্গীতের পরিবর্তে একটা ইংলিশ অর্কেস্ট্রা চালানো হচ্ছিল। একটা অদ্ভুত পরিবর্তন হয়েছিল। অর্কেস্ট্রাটা তো মানে এইভাবে বলা আছে, ফিলহারমোনিক অর্কেস্ট্রা চালানো হয়। তো এটাতে মিস্টার সেন কাইন্ড অফ স্যাটিসফ্যাকশনস পায়, যে এতদিন পরে সে হচ্ছে কি যে ব্রিটিশ সুরেলার কণ্ঠ সে শুনতে পাবে, একটা স্যাটিসফ্যাকশনস পায়। এবং সে কি করে, তার পছন্দের অ্যালকোহল বা লাক্সারি যে অ্যালকোহল ছিল দেন সেটা নেয় একটা গ্লাসে ঢেলে, এবং তার কিউবার সিগারেটটা ধরায়, এবং সুরেলা ওয়েস্টার্ন মিউজিক সিম্ফনি নাম্বার 5 ইন ই মাইনর, এইটা হচ্ছে কি যে শুনতে শুরু করে দেয়। শুনতে থাকে এবং চোখ বন্ধ করে শোনে, এবং তারপরে সে হচ্ছে কি তার ইউরোপের মেমোরিতে চলে যায়। সে মনে মনে ভাবে সে যেন হচ্ছে কি যে লন্ডনের ফেস্টিভ্যালে রয়েছে, এবং সেখানকার ব্রিটিশ উচ্চশিক্ষিত মডার্ন মহিলাদের সঙ্গে সে মনমস্তি করছেন। এই যে একটা নস্টালজিয়া দেন সেটা কিন্তু মোটামুটি আমরা দেখতে পাই তার স্মৃতিতে। মিস্টার সেন স্মৃতিচারণা করছেন অ্যাকচুয়ালি, কিন্তু তার এই যে স্মৃতিটা বেশিক্ষণ কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। তার কারণ মিস্টার সেন হচ্ছে কি যে সিগারেটটা মুখে দিয়ে হচ্ছে কি যে ঘুমিয়ে পড়েছিলেন। তো ঘুমিয়ে পড়ার পরে তার সিগারেটটা হঠাৎ হচ্ছে কি যে পড়ে যায়, পড়ে গিয়ে জামার বা হাঁটুর উপর পড়ে, এবং সেই আগুনটা কিছুটা মিস্টার সেনের কাপড় ধরিয়ে ফেলে বা জামা ধরিয়ে ফেলে, এবং সারা ঘর একটা বিচ্ছিরি বা সারা বারান্দা একটা বিচ্ছিরি জামা কাপড় পরার গন্ধ ভরে যায়। এবং তার যে প্রশান্তির স্মৃতিচারণা সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। জ্বলন্ত সিগারেটটা কি করে, হঠাৎ তার কোলে পড়ে যায়, এবং পোশাক হচ্ছে কি ছিদ্র করে দেয়, এবং টোটাল লোমও কিছুটা পুড়েও যায়, এবং তারপর হচ্ছে কি সিগারেট মাটিতে পড়ে যায়। তারপরে তার জামার গন্ধ বা বার্নিং ফেব্রিকের গন্ধ সারা ঘর কিন্তু ছড়িয়ে পড়ে। এখানটায় কয়েকটা জিনিস তোমাদের একটুখানি বুঝতে হবে, যেমন এই যে বার্নিং ফেব্রিক স্মেল যেটা মেনশন করা আছে গল্পের মধ্যে, এই যে বার্নিং ফেব্রিক স্মেল নট অনলি এ স্মল থিং, ইট রিপ্রেজেন্টস কালচারাল সুপিরিয়রিটি। মানে যে ব্যক্তি বা কোনো ব্যক্তি যে কিনা নিজের সংস্কৃতিকে ছোট করে এবং অন্য সংস্কৃতিকে শ্রেষ্ঠ বা উন্নত মনে করে, সেই ব্যাপারটা আমরা কিন্তু ফেব্রিক স্মেলের
কনটেক্সটে দেখতে পাবো, বা ফেব্রিক স্মেলটা শুধু ফেব্রিক স্মেল নয়, তার একটা কিন্তু ডিপলি মিনিং রয়েছে। সেই মিনিংটা কি? এই ফেব্রিক স্মেলটা হচ্ছে কি যে কোনো একটা ব্যক্তি যে কিনা তার সংস্কৃতিকে ছোট বলে মনে করে এবং অন্য সংস্কৃতিকে কিন্তু অনেক বড় করে দেখায়। এবং এই ফেব্রিক স্মেলটা আর একটা জিনিসকে ডিফাইন করে বা রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে কি ইমোশনাল লোনলিনেস। মিস্টার সেন কতটা ইমোশনাল লোনলি বা একা ছিল সেটা কিন্তু এই ফেব্রিক স্মেলের মোটামুটি গন্ধে আমরা কিন্তু দেখতে পাবো। তার কারণ যদি মিস্টার সেন ইমোশনালি লোনলি না থাকতো তাহলে কিন্তু তার যে মানে অনিষ্ঠা সত্ত্বেও সিগারেটটা তার গায়ে পড়ে পড়েছে সেটা কিন্তু দেখতে পেতাম না। তার বউ হচ্ছে কিছু হয়তো সিগারেটটা গাড়ি থেকে নিত, কিন্তু সেই ব্যাপারটা। এবং তিনি ফেইল্ড কানেকশন, মানে তার ওয়াইফের সঙ্গে নর্মালি যে ইমোশনালি কানেক্ট করতে পারছিলেন না। তো এই সমস্ত কিছু কিন্তু মানে কালচারাল সুপিরিয়রিটি এবং ইমোশনাল লোনলিনেস, ফেইল্ড কানেকশনস, এগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে কে হচ্ছে কি বার্নিং ফেব্রিক স্মেল। বুঝে গেছেন? এরপরে কি হয়, মিসেস হচ্ছে কিছু ঘরে যায়, ঘরে গিয়ে দেখে যে তার বউ হচ্ছে কি শুয়ে পড়েছে এবং ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে 12টার বেশি হয়ে গেছে। তো মোটামুটি কল্যাণের দিকে যখন তাকায়, তার দিকে সে হচ্ছে কি যে খুব একটা, তার দেখে খুব একটা রুচিও হয় না যে সদ্য বিবাহিত বিয়ে হয়েছে, দেন তারপর হচ্ছে কি তাকে ভালোবাসা জাতাবে, সেই ব্যাপারটা কিন্তু তার আর রুচিতে বাধে। তো তারপরে সে আলাদাভাবে শুয়ে পড়ে। তো সকালবেলা অনেক লেটে ঘুম থেকে উঠে সে চায়ের জন্য বারান্দায় বসে থাকে। তো কিছুক্ষণ পর দেখা যায় যে কল্যাণী হচ্ছে কি চা নিয়ে আসে এবং দুজনে প্রচণ্ড চুপচাপ থাকে। এতটা চুপচাপ থাকে যে মনে হয় যে সারা পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে। একটা টাইমে দেখা যায় কল্যাণী কি করে, তাকে চা দিতে আসে এবং মিস্টার সেন ভাবে যে হচ্ছে তার সাথে কিছুটা কথা বলবে, যে এই ব্যাপারটা করাটা ঠিক হয়নি, যে প্রথম দিন এই সিচুয়েশনটা হয়তো সুবিধাজনক ছিল না, সেটা বলবে। তার আগে কল্যাণী কি করে, চার বোতলটা দেয় এবং তাকে নমস্কার করে বাংলা রীতির মতো, এবং জাস্ট একটা কথা বলে কাঁদতে কাঁদতে ঘরের দিকে চলে যায়। কথাটা কি, যে আমি তোমার যোগ্য নয়। এটা বলে যখন ঘরের দিকে চলে যায়, কিছুক্ষণ পরে একটা নিউজ পেপারের কাটিং মিস্টার সেনের কাছে আসে এবং সেখানটায় তার অফিস রিলেটেড বা দিল্লির ডাক রিলেটেড একটা পেপার সে পায়। সে সেই বাহানায় মিস্টার সেন হচ্ছে কি দিল্লিতে চলে আসে হানিমুন ছেড়ে, জাস্ট একদিনের মাথায়। এবং যখন ঘরে চলে আসে, মানে মিস্টার সেন যখন নিজের বাড়িতে চলে আসে, তার মা হচ্ছে কি মিস্টার সেনকে কিছুটা বকাবাকি করেছিল যে একদিনে কেন মানে কি দরকার ছিল যে বাড়ি আসার বা কিছু, এই যে ব্যাপারটা দেন থাকে। এবং মিস্টার সেন অফিসে চলে যায় এবং কল্যাণী হচ্ছে কি যে মোটামুটি নিজের জামা কাপড় গুছিয়ে বাইরে চলে আসে। বারবারিতে চলে আসার পরে মোটামুটি হচ্ছে কি যে কিছু ঘটনা ঘটে, মানে টোটাল মিস্টার সেনের ফ্যামিলি এবং কলোনিদের ফ্যামিলির যে কনফ্লিক্টটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো বিয়ের পরে যখন কলোনি চলে যায়, এই যে ঘটনাটা ঘটার পরে কলোনি যখন চলে যায়, মিস্টার সেন হচ্ছে কি যে কলোনিকে আর আনতে যায় না, প্রচুর ডিলে করে তার কলোনিকে আনার জন্য। বিভিন্ন বাহানায় মিস্টার সেন হচ্ছে কি যে দেশ বিদেশে চলে যায়, ভারতের বিভিন্ন প্রান্তে চলে যায়। তো এই সমস্ত জিনিসপত্র কিন্তু হচ্ছে কি যে কল্যাণীর মা হচ্ছে কি যে মোটামুটি জানতো, বা কল্যাণীর ফ্যামিলি থেকে কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলো জানতো যে জামাই কখন কোথায় যাচ্ছে না যাচ্ছে। তো একবার দক্ষিণ ভারতে একটা ট্যুরে গেছিল, তার 2 সপ্তাহ পরে যখন ফিরে আসে অফিসে, তখন তার যে শাশুড়ি, মানে সিস্টার ইন ল, তার যে শাশুড়ি, আই থিঙ্ক সিস্টার ইন লই বলে মেবি, যাই হোক শাশুড়ি কি করে তার অফিসে আসে এবং মিসেস সেনকে বোঝায় যে সদ্য বিবাহিত স্ত্রীকে এইভাবে রেখে আসা ঠিক নয়, তাকে বাড়ি আনা উচিত বা কিছু, এই সমস্ত জিনিসপত্রগুলো বলে। তো তারপরেও মিস্টার সেন হচ্ছে কি যে মন গলে না এবং কল্যাণীকে আনতেও চায় না। তো এর ফলে কল্যাণীর বাবা হচ্ছে কি যে একটা চিঠি পাঠায় মিস্টার সেনকে, এবং চিঠিটা কিন্তু প্রচণ্ড গুরুত্বজনক একটা চিঠি। চিঠিটা খুবই শান্ত সরল ভাষায় লেখা থাকলেও মিস্টার সেনের কাছে যখন পৌঁছায় তখন সে বুঝতে পারে, তার কারণ চিঠির মধ্যে বিয়ের হওয়া থেকে শুরু করে অ্যাডভার্টাইজমেন্ট, পণ নেওয়া, দেন সমস্ত ব্যাপার স্যাপারগুলো কিন্তু সমস্ত জিনিস মেনশন ছিল। অ্যান্ড কত টাকা পণ নেওয়া হয়েছিল, কী কী সিচুয়েশন করেছিল, হানিমুনের দিন কী কী ঘটনা ঘটেছিল, সমস্ত কিছু কিছু চিঠির মধ্যে মেনশন করা থাকে। তো মিস্টার সেন বুঝতে পারে যে এটা কোনো সামান্য চিঠি নয়, অ্যান্ড এটা তার শ্বশুর লেখেননি, এটা কোনো আইনজীবীকে লেখানো হয়েছে এবং এর একটা কপি হয়তো জেরক্স করে রাখা হয়েছে পরে কাজে লাগানোর জন্য, একটা ঝামেলা সৃষ্টি হবে সেটা মিস্টার সেন বুঝতে পারে। তো সেই কারণের জন্য মিস্টার সেন হচ্ছে কি যে এই ঘটনাটা তার মাকে বলে। তোর মা হচ্ছে কি যে খুবই একটা ভালো ব্যক্তি এবং একটা ঘটনা উঠে যায় যে মিস্টার সেন শুধু টাকার জন্য পণের জন্য বিয়ে করেছেন এবং এই সমস্ত কিছুর জন্য তার মা দায়ী, এই সমস্ত ঘটনাও উঠে যায়। তো সেই সমস্ত জিনিসপত্রগুলো বা চিঠির ব্যাপারটা মিস্টার সেন হচ্ছে তার মার কাছে বলে, মানে একটা অ্যাডভাইস চাই যে কী করা যেতে পারে বা কিছু। তোর মা বলে যে ঠিক আছে তুমি কল্যাণীকে নিয়ে আসো, এবং মিস্টার সেন প্রথমের দিকে নাকুচ করে। তো কেন নাকুচ করে, তার কারণ যেহেতু সমাজে একটা ঘটনা ঘটে গেছিলো যে তারা হচ্ছে কি যে পণের জন্য বিয়ে করেছে বা তার মায়াকে দোষারোপ করছিল, যদি সে কল্যাণীকে নিয়ে আসে তাহলে ব্যাপারটা সমস্ত জিনিস তার মায়ের উপরে কিন্তু চেপে বসবে, যে তার মায়ের জন্য ঘটনা ঘটছিল হয়তো, এই যে ব্যাপারটা। তো সেই কারণের জন্য মিসেস সেন প্রথমের দিকে হচ্ছে কি যে কী করেছিল, নাকচ করছিল, যে ঠিক আনতে যেতে চাইছিল না। তো তারপরে তার মা কী করে, বলে ঠিক আছে তোমাকে আনতে হবে না, আমি যেদিন আমার ভাইকে চিঠি পাঠাচ্ছি বা তোমার মামাকে চিঠি পাঠাচ্ছি, আর তোমার মামাই হচ্ছে কি যে বৌমাকে এনে দেবে। এটা হচ্ছে কি যে মোটামুটি বলে মিস্টার সেনের মা। এবং তারপর আরেকটা কথা বলে যে আমি না হয় কদিনের জন্য হচ্ছে কি দেরাদুনে চলে যাবো, তোমরা মানে বিবাহিত জীবন ভালো করে কাটাও এবং আমি সংসারের সমস্ত দায়িত্ব বা চাবিটাও কিন্তু কল্যাণীকে দিয়ে যাবো। এবং এই ব্যাপারটাতে মিস্টার সেন প্রচণ্ড হচ্ছে কি যে দুঃখ পায় যে তার বইয়ের জন্য তার মাকে চলে যেতে হবে দেরাদুনে বা কিছু, এবং খুব একটা ভালো চোখে দেখে না। তারপর হচ্ছে কি চিঠিটা পাঠিয়ে দেওয়া হয়, মিস্টার সেনের মা তার ভাইকে চিঠি পাঠায়, মানে মিস্টার সেনের মামাকে চিঠি পাঠায়। এবং সেদিন দেখা যায় যে সকালবেলা মিস্টার সেন কী করছিল,
মিস্টার সেন হচ্ছে কি যে তোমার সকালবেলা দেখা যাচ্ছিল যে মিস্টার সেন তার মামার সঙ্গে হচ্ছে কি যে খাওয়া দাওয়াগুলো করছিল, এবং তার মা হচ্ছে কি বিভিন্ন অ্যাডভাইস টাইভাইস দিয়েছিল, কি দিয়েছিল যে কল্যাণীর সাথে শান্ত থাকতে, যেহেতু কল্যাণী এখনো ছোট আছে, তো কল্যাণীর সাথে শান্ত পান্ত থাকতে। তো ওটা সে দেখে মানে মোটামুটি তার মা অ্যাডভাইস দিয়েছিল, এবং ব্যাপারটা আনইজি ফিল করেছিল সেন, যে তার মাকে চলে যেতে হবে, এবং প্রচণ্ড রাগও হচ্ছিল তার ওয়াইফের উপরে, যে তার জন্য তার মাকে চলে যেতে হবে। তো সেদিন সে অফিসে বেরিয়ে যায় এবং বিয়ারাকে বলে যায় যে তাদের জন্য যেন আলাদাভাবে বিছানা পাতা হয়, আমি হচ্ছে কি যে মানে কল্যাণের সাথে একসাথে থাকবো না। সেই ব্যাপারটা কিন্তু ইনস্ট্রাকশনস দিয়ে দিয়ে যায় অফিসে বেরোনো যাওয়ার সময়। তখনও কিন্তু কল্যাণী তাদের বাড়িতে আসেনি, এবং সে বুঝতে পেরেছে যেহেতু মামাকে চিঠি পাঠানো হয়েছে, তার মামা কল্যাণীকে এনে দেবে তাদের বাড়িতে। তো সেই যে ব্যাপারটা, ওটার জন্যই বেয়ারাকে বলে দিয়েছিল তাদের বিছানা যেন আলাদা করে পাঠা হয়। তো তারপরে সে মিস্টার সেন অফিসে যায়, অফিস থেকে অনেক লেটে বেরোয়, সবার লাস্টে সে বেরায়। তারপরে কি করে, সে হচ্ছে কি যে কাছেই একটা হচ্ছে কি তোমার সারাপখানা ছিল, তিনি সেখানটায় কি করে মিস্টার সেন মানে ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করে এবং অনেক রাত্রিবেলা হচ্ছে কি যে মোটামুটি কি করে বাড়ি ফিরে, এবং বাড়ি ফিরে হচ্ছে কি যে কি করে তার বউ কোথায় আছে না আছে সেটা দেখে না, এবং বাড়ি ফিরে একটা জিনিসের লক্ষ্য করে যে ট্রাঙ্ক আছে, মানে বইয়ের যে জামাকাপড় যে বাক্স তিনি সেটা দেখে, এবং দেখার পরেও করেন যে কোথায় আছে না আছে সেটা কিন্তু গুরুত্ব করে না, দেন নিজেকেই হচ্ছে কি যে অন্য একটা ঘরে দরজা লক করে হচ্ছে কি যে শুয়ে পড়ে। কলোনি কোথায় আছে না আছেন সেটা দেখে না, বাট বুঝতে পারে যে কলোনি বাড়ি চলে এসেছে। এবং লাস্টের যে ঘটনাটা সেটা কিন্তু প্রচণ্ড ট্রাজিক ঘটনা। লাস্ট এটা কিন্তু মর্নিংয়ের যে ঘটনাটা সমস্ত কিন্তু একটা ট্রাজিক আইরনি দিয়ে আমাদের গল্পটা শেষ হয়, এটা আমরা ভালো করে শুনবে। তো মর্নিং একদম সকালবেলা মিস্টার সেন ঘুম থেকে ওঠে, এবং তার নেশা ঠিক করে হচ্ছে কি যে মানে কাটে না। তো আর একটা জিনিস দেখে যে হচ্ছে কি যে তোমার তার ওয়াইফ মানে কল্যাণী অন্য একটা যে ঘরে শুয়েছিল সেই ঘরটা লক করা। মিস্টার সেনের যে বেয়ারারগুলো ছিল দেন মিস্টার সেনকে বলে যে আমি কি তাহলে হচ্ছে কি যে তোমার মানে মিস কল্যাণীকে কি কিছু চাটা দিয়ে আসবো। তখন মিস্টার সেন বলে যে কল্যাণী হচ্ছে কি যে বাইরে বেরিয়ে চা খায় না বা কিছু, বা বেডে বসে চা খায় না, বাইরে বেরিয়ে কিন্তু চা খায়। এবং এই যে হঠকারিতা মানে কল্যাণী যে দরজাপাত্রগুলো খুলছে না, এটাতে কিন্তু মিস্টার সেন খানিকটা ভয় পেয়ে যায়, এবং সে মনে মনে কিছু অপ্রীতিকর কথা ভাবে যে কিছু ঘটনা ঘটলো কি না বা কিছু, যে সেই জিনিসটা কিন্তু দেখে। তো সে কি করে ফোর্সলি তার বেয়ারাকে নিয়ে দরজাটা মানে জোর করে খোলার চেষ্টা করে, কিন্তু হচ্ছে দরজাটা প্রচণ্ড আটকানো ছিল এবং খুলছিল না। তো তখন সে জানলা দিয়ে দেখে যে তার ওয়াইফ হচ্ছে কিছু শুয়ে আছে, নিঃশব্দে একদম নিঃসারে শুয়ে রয়েছে। তারপরে কি করে একদম নিঃশব্দে শুয়ে রয়েছে, এবং দেখে মনে হচ্ছিল যে কিছু একটা ঘটনা ঘটেছে, এবং অনেক যে ব্যক্তি বা যে ভারতীয় মহিলা একদম সকাল 5টার দিকে ওঠে, সে দরজায় এতবার বাড়ি মারার পরে হচ্ছে কিছু ঘুম থেকে উঠছে না, সেটাতে অবভিয়াসলি কাউকে না কাউকে ভাবাবে। তো জানলা দিয়ে দেখার পরেও সে জোর করে ফোর্স করে অ্যাকচুয়ালি দরজাটা ভাঙে, এবং গিয়ে দেখে যে কল্যাণীর হচ্ছে কি যে মরে পড়ে রয়েছে। মাথায় হাত দিয়ে দেখে কল্যাণীর গা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে এবং মরে পড়ে রয়েছে, এবং তার সাইডে দুটো চিঠি রেখে থাকে, ঠিক আছে। দুটো চিঠি রেখে হচ্ছে কি যে কল্যাণ হচ্ছে কি যে সুসাইড করে নেয়। একটা চিঠি তার মায়ের জন্য, সেটা বাংলাতে লেখা ছিল, এবং আরেকটা চিঠি হচ্ছে কি যে মিস্টার সেনের জন্য, সেটা হচ্ছে কি যে ইংলিশে লেখা ছিল। এই দুটো চিঠি রেখে মোটামুটি কল্যাণী মারা যায়। তো এখানটায় আমাদের গল্পটা শেষ হয়, এবং এই চিঠিটা দেখে মিস্টার সেন একটা হন্টেড হাসি যেটা আমাদের টেক্সটে মেনশনসও আছে, যে হন্টেড স্মাইল সে হচ্ছে কি যে দেয় মিস্টার সেন। এবং এই চিঠিটা কেমন ধরনের চিঠি, কী লেখা ছিল না ছিল, তার মাকে কী লিখেছিল না ছিল, সেটাতে কিন্তু আমাদের গল্পে কিছু বলা নেই। তো একটা ট্রাজিক এন্ডিং আমরা কিন্তু গল্পের মধ্যে দেখতে পাই লাস্টের দিকে। তো আমাদের এখানটায় মোটামুটি যদি পরীক্ষার কনটেক্সটে বলো, তাহলে কিন্তু চিঠির কনটেক্সটটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজের কনটেক্সটটা, কল্যাণের ক্যারেক্টারটা, এবং তার অ্যাডভার্টাইজমেন্ট করে বিয়ে কীভাবে হয়েছিল সেই কনটেক্সটটা, টাইটেলটা, এবং মিস্টার সেনের কনটেক্সটটা, এই কটা কনটেক্সট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বুঝে গেছে? আই থিঙ্ক ব্যাপারগুলো বুঝতে পেরেছো।